একদা সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন তার উপরে সব পাখি তাকে ছায়াদান করছে, কিন্তু তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন সেখানে তার গোয়েন্দা পাখি হুদহুদ নেই। অতঃপর তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ মনে হয় পালিয়ে গিয়েছে, তাকে পেলে আমি এর উপযুক্ত শাস্তি প্রদান করব, যদি সে তার উপযুক্ত কারণ দেখাতে না পারে। এ কথা বলে সুলাইমান আলাইহিসসালাম একাব নামক এক দৈত্যকে হুদহুদকে খুঁজে আনার জন্য পাঠালেন। একাব খুব দ্রুত হুদহুদকে খুঁজতে শুরু করলো এবং কিছুক্ষণ খোঁজার পর একাব হুদহুদকে খুঁজে পেল। তখন একাব শাহিনশার রাগের কথা ও তাকে যে খোঁজার জন্য পাঠিয়েছে সেটার কথা হুদহুদকে জানিয়ে দিল। আমি ইমনে খবর নিয়ে এসেছি, যা শোনার পর শাহিনশাহ কখনোই আমার উপর রাগ করবে না। তখন একাব জিজ্ঞাসা করলো, ভাই, কি সেই খবর? হুদহুদ তখন বলল, সেই খবর শাহিনশার নিকটে গিয়েই বলবো, চলো আমরা সেখানে যাই। হুদহুদ ও একাব একত্রে শাহিনশার নিকট উপস্থিত হলো। হুদহুদ শাহিনশার সামনে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, হে শাহিনশাহ, আমি এমন এক সুখবর নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে রাগ না করে তাকে ঠান্ডা মাথায় বললেন, কি সেই খবর? তখন হুদহুদ বলল, মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম এবং সে আমার ডাক শুনে আমার নিকটে আসলো। তখন তার সাথে আমার ভালোবাসা বিনিময় হলো। তারপর সে কোথায় থাকে, আমি কোথায় থাকি, এইসব বিষয়ে কথা বলা শুরু করলাম। সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি তাকে বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের কোনো খোঁজই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি, যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আমার অত্যন্ত প্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রূপা দ্বারা তৈরি তার সকল দরজা ও জানালা। তখন আমি বললাম, সেই রাজ্য সম্পর্কে হয়তো আমাদের শাহিনশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, আমার সাথে চলো, আমাদের রানীর সুসজ্জিত রাজ্যটি নিজের চোখে দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাহিন দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো, তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী। তা না হলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানী গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালে গিয়ে বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে সে উপবিষ্ট। তার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহেনশাহ সুলাইমান আলাইহিসসালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা আমাকে বলেছ তা যদি সত্যি হয় তাহলে তুমি অবশ্যই এর পুরস্কার পাবে। তখন হুদহুদ বলল, আপনার সামনে মিথ্যা কথা বলার সাহস আমার নেই। আমি যা বলেছি সব কিছু সত্যি কথাই বলেছি, বরং তার প্রশংসা মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু তার একটা বিষয় ঘৃণা করার মতো, আর সেই বিষয় হচ্ছে রানী বিলকিস ও তার পূজাবিন্দু সকলে সূর্যের পূজা করে, যে বিষয়টি দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ তখন বলল, হ্যাঁ মহারাজ, আমি নিজ চোখেই দেখেছি, তারা সকলে সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে এবং তারা হেদায়েত থেকে বাইরে চলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে। আমি দেখতে চাই
আমার পত্র পাওয়ার পর তার কি উত্তর প্রদান করে? হুদহুদ তখন বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন, আমি এখনই তার রানী বিলকিসকে দিয়ে আসব। তখন সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শুরু করলেন। পত্রটিতে তিনি লিখলেন যে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের নিকট প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, আর তা না হলে প্রস্তুতি নিন আমার সাথে লড়াই করার জন্য। পত্র লেখা শেষ করে পত্রটি হুদহুদের মুখে দিয়ে দিলেন। অতঃপর হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিল এবং অনেক পথ অতিক্রম করে সাভার রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করল। সে ভিতরে গিয়ে দেখল যে রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তারপর সে খুব সতর্কতার সাথে পত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে বের হয়ে আসলো। অতঃপর হুদহুদ পাখিটি হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, মহারাজ, আপনার পত্রটি রানী বিলকিসের নিকট পৌঁছে দিয়েছে। এদিকে রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে তার বুকের উপর একটি পত্র। পত্রটি দেখে সে অবাক হয়ে গেল। অতঃপর তিনি পত্রটি খুলে পড়া শুরু করলেন। পত্রটি পড়ে সে ভীষণ চিন্তায় পড়ে গেল। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? আমি তো কাউকেই দেখিনি। তাছাড়া খাসমহলের 7টি দরজাই তো বন্ধ। তাহলে এই পত্রটি কে কিভাবে দিয়ে গেল? পত্রটির বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী বিলকিস পত্রের অর্থ অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস তাদের সবাইকে পত্রখানি দেখালেন এবং এখন কি করা যায় তার পরামর্শ চাইলেন। কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে আমরা সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ করব। কেউ কেউ বলল, না, তার সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকতে পারবো না। আবার কেউ কেউ বলল, সুলাইমান আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শোনার পর রানী বিলকিস বললেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতটুকু জানি তা হলো, সে যেখানে শূন্য নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম অপমান করে ছাড়ে। এমনতো অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ। উপঢৌকন পাঠানোর পর সে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়, তাহলে উপঢৌকন পাওয়ার পর সে আরও রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে সাধারণ রাজা হয়ে থাকে, তাহলে সেই উপঢৌকন পেয়ে সে খুশি হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলে একমত হয়ে গেল। রানী বিলকিসের উপঢৌকন পাঠানোর কারণ হচ্ছে সে কি আসলে আল্লাহর নবী কিনা তা দেখার জন্য। যদি সে সত্যি আল্লাহর নবী হয়, তাহলে সে কখনোই উপঢৌকন গ্রহণ করবে না, বরং তিনি রানীকে ইসলাম ধর্ম গ্রহণের চাপ সৃষ্টি করবেন। অতঃপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং সুলাইমান আলাইহিসসালামের নিকট যে সমস্ত উপঢৌকন পাঠাবেন তা দূতদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসাবে রানী বিলকিস 7টি স্বর্ণের ইট ও 7টি রূপার ইট প্রেরণ করলেন। মণিমুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথরও দিয়ে দিলেন। সর্বোপরি স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দূতদের কাছে পাঠিয়ে দিলেন। এরপর রানীর কাছ থেকে বিদায় নিয়ে রানীর দূতেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা দিলেন। তারা সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তার পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিন পরিদত্ত দানবেরা নিজ নিজ স্থানে দাঁড়িয়েছিলেন। এমন সময় এক সৈন্য এসে খবর দিল, রানী বিলকিস উপঢৌকন দিয়ে তার দূতদেরকে পাঠিয়েছেন। এই খবর পেয়ে সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে ভিতরে আসার অনুমতি দিলেন। রানীর দূতেরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ও ছাদ স্বর্ণ ও রূপা দ্বারা তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য গঠিত। দূতেরা রাজমহলের এমন অবস্থা দেখে নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ বলে মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এই সব নিয়ে সামনে অগ্রসর হতে লজ্জিত বোধ করছিল।
এমন সময় হুদহুদ পাখি তাদের মনোবল মজবুত করে সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হওয়ার জন্য আদেশ করল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে তাদের আনা উপঢৌকনগুলো পেশ করল। সুলাইমান আলাইহিসসালাম উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আরও অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা উপঢৌকন নিয়ে ফিরে চলে যাও। আর তোমাদের রানী বিলকিসকে গিয়ে বলো, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্যদল নিয়ে তার উপর আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলের রাজ্য তুচ্ছ হয়ে পড়বে। দূতেরা আস্তে আস্তে রানী বিলকিসের দিকে রওনা হলো। দূতেরা রানী বিলকিসের কাছে এসে সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালো, পাশাপাশি তার রাজমহলের সৌন্দর্যের কথা বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বেশি শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমি এবং আমার রাজ্যের কেউই রাখে না। তবে সুলাইমান আলাইহিসসালামের ধমকের কারণে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং সে কি আসলে আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। তিনি তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় দিয়ে দূতদেরকে তার নিকট আবার প্রেরণ করতে চাই। রানীর এই কথা শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। অতঃপর কিছু সংখ্যক তেজি ও অলসগোরা প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর দূতদেরকে বলে দিলেন, তোমরা প্রথমে হযরত সুলাইমান আলাইহিসসালামকে দাসদাসীকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে ছিদ্র করে ইয়াকুত পাথরগুলোকে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলসগোরাগুলোকে পৃথক করে দিতে বলবে। আর সর্বশেষে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। সকল কথা শেষ হলে দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে সুলাইমান আলাইহিসসালামের নিকট আসার জন্য রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পার করে তারা আস্তে আস্তে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং দূতেরা রানী বিলকিসের সকল অভিমত ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম একই পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুলি ধুতো করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধুতো করলেন। এর মাধ্যমেই সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুলি ধুতো করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধুতো করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে সুলাইমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। তৃতীয়ত, হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলাবুট ও ঘাস হাজির করতে বলল। অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলাবুট দেখে খেতে শুরু করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে শুরু করলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম অলস ও তেজি ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত খালি বোতল আনতে বললেন। তখন দূতেরা সুলাইমান আলাইহিসসালামের কাছে খালি বোতল পেশ করলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম একটি ঘোড়ার উপরে একটি সৈন্যকে আরোহণ করালেন এবং তাকে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে ঘুরে আসতে বললেন। তখন সৈন্যটি খুব দ্রুত গতিতে দীর্ঘ সময় ঘোড়া চালিয়ে সে আবারও হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল তখন সুলাইমান আলাইহিসসালাম উক্ত ঘোড়ার ঘামগুলো খালি বোতলে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, আবার জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো দূতেরা সুলাইমান আলাইহিসসালামের কাহিনী দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের নিকটে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা এবং ইলম ও হিকমতের ব্যাপারে সর্বস্তরে বর্ণনা করল। দূতদের কাছ থেকে সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা ও হিকমতের ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি সুলাইমান আলাইহিসসালামের দরবারে গমন করব এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপর রানী বিলকিস আস্তে আস্তে সফরের প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি তার পরিষদবর্গদের আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাতমহলের ভিতরে রেখে সব দরজা বন্ধ করে দেওয়া হয়
রানী বিলকিসের আদেশ পেয়ে তারা সিংহাসনটি 7 মহলের ভিতরে রেখে সবগুলো দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এরপর রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন, আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের মুলকের দিকে রওনা করলেন। এদিকে বাতাস হযরত সুলাইমান আলাইহিসসালামকে রানী বিলকিসের আগমনের ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে রাজ্যের জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে সুলাইমান আলাইহিসসালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতীয় এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। তাছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনেরা সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করলো। এই দুইটি বিষয় পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে সর্বদা পানি প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের উপরে বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটি দেখা যায়। তখন সুলাইমান আলাইহিসসালাম এই আয়নার উপর দিয়ে রানী বিলকিসকে আগমনের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস একটি রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন, তখন একটি মর্যাদাবান আসন তো অবশ্যই প্রয়োজন। হযরত সুলাইমান আলাইহিসসালামের তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো আর সিংহাসন ছিল না। তাই এই বিষয় নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? সুলাইমান আলাইহিসসালামের এই কথা শুনে এক জিন বলল, আমি কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসনটি আপনার নিকট এনে দিতে পারবো। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় তো দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই কথা শুনে এক শক্তিশালী জিন এসে বলল, আমি আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়াতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে এনে দিতে পারবো। তখন সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী বললেন, হুজুর, আপনার আদেশ পেলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন আপনার নিকট এনে দিতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম তার প্রধানমন্ত্রীকে সিংহাসনটি হাজির করার নির্দেশ দিলেন। তখন সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী রানীর 7 মহলের দরজা খুলে চোখের পলকের মধ্যে সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীর একটু চিন্তা ভাবনা করতে হয়, আর এর মধ্য দিয়ে বোঝা যাবে রানী বুদ্ধিমান নাকি বুদ্ধি প্রতিবন্ধী। এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো এবং রাজদরবার পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজদরবারে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপরে শব্দ করে এক পাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী বিলকিস যখন কাপড় উঁচু করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের দিকে ভালো করে লক্ষ্য করে দেখলেন, তার পায়ে কোনো পশমের চিহ্ন পর্যন্ত নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের নিকটে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর কোনো বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, সেই বিষয়টি পরে দেখা যাবে, আপনি আমার পাশের সিংহাসনে উপবেশ করুন। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন,
আমার সিংহাসন আর কেমন হবে? এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানীর এমন বুদ্ধিমত্তা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমি আরও ধন্য হব। আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার পাশাপাশি যেহেতু সে মানব সন্তান, তাই তাকে বিবাহ করতে কোনোরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সবার পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ে তাদের বিবাহ কাজ সম্পূর্ণ হলো। রাজ্যের সবাই হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে ৩০০ জন, আর এখন হলো ৩০১ জন, আর তার রাজমহলের বাদীর সংখ্যা ছিল ৭০০ জন। সর্বমোট ১০০০ জন ছিল তার ঘরোয়া মেয়ের সংখ্যা। তিনি যখন অন্তর্মহলে যেতেন, তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিসসালাম সবচেয়ে বেশি সম্মান দিতেন। রানী বিলকিস যখন তার নিকট আসত, তখন অন্যান্য স্ত্রীগণ দূরে সরে যেত, যাতে করে রানী বিলকিস ও সুলাইমান আলাইহিসসালাম অনেক সময় ধরে আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম যে রাতে স্ত্রীদের নিকট গমন করতেন, সেই রাতে এক এক করে ১০০০ জন স্ত্রীর সঙ্গে সে মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার মধ্যে ছিল না। আর এটাই হলো ইসলামের বিধান। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিস ও অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের তাবেদার। বাকি কতক ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী পলাতক ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায়ই অন্যায়কারী জিনদের ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। সেই সকল জিনেরা পালাবদল করে ক্রমে ক্রমে অন্যায়কারীদের খুঁজে বের করে সুলাইমান আলাইহিসসালামের দরবারে বন্দি করে আনতেন। একদা রানী বিলকিসের অনুরোধে সুলাইমান আলাইহিসসালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্রের দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণাসহ পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পর জিনেরা কয়েক হাজার পলাতক জিনদের আটক করে সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে হাজির করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য সুলাইমান আলাইহিসসালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে সুলাইমান আলাইহিসসালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে মুসলমান করে দেখাশোনা করতে পারো, তাহলে এদের জীবন আমি ভিক্ষা দিতে পারি। তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে নিজ তত্ত্বাবধানে নিয়ে নিলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সাবা রাজ্যে পৌঁছার পরে সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে দেখলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দিলেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানের প্রশাসন বিভাগের সকল কর্মকর্তাদেরকে ডেকে ইসলামিক আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে শীঘ্র একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যের রানী বিলকিসকে রেখে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম অনেক সাগর নদ নদী পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গিয়ে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের লোকদেরকে নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এভাবে নিজ দেশে অন্যান্য রাজ্য জাবর কিতাব অনুযায়ী পরিচালনা করতেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।